একটি ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম। পৃথিবীতে বাবা সন্তানের জন্য ঘৃণা করেন। ছোট সময় থেকে তাকে লালন পালন করে তাকে এক নজর দেখার জন্য কত কিছু করেন। কিন্তু সেই সন্তান যখন বৃদ্ধ অবস্থায় বাবার পাশে না থাকে, তখন এই সন্তানকে পশুর সাথে তুলনা করা হয়। তেমনই একটি ভিডিও দেখতেছেন, দেখতে থাকেন। 50 বছর বয়সী এই মানুষটির স্ত্রী ছিল 2 সন্তান, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে তার ভাগ্যে জোটেনি পরিবারের একটুখানি সহচর্য। এমনকি মৃত্যুর পর শেষ বিদায়ের সময়টুকুতেও তাকে গ্রহণ করল না আপনজনরা। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে 5 দিন ধরে পড়ে থাকা খোকন মিয়ার নিথর দেহটি যেন মানবিকতার দেয়ালে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে গেছে। রক্তের টান কি তবে শুধুই কথার কথা? সম্পর্কের মায়ার চেয়েও কি বড় হয়ে দাঁড়ালো অসুস্থতার দায়? গুরুতর সংক্রমণ সেলুলাইটিস নিয়ে যখন তিনি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তখন পুলিশ তার পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানালেও মেলেনি কোনো সাড়া। সাফ জানিয়ে দেয়া হয়েছিল তারা কোনো দায়িত্ব নিতে পারবেন না। 30 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর দীর্ঘ 6টি দিন তিনি মর্গের হিমশীতল আধারে পড়েছিলেন, হয়তো শেষবারের মতো প্রিয় কোনো হাতের স্পর্শ বা পরিচিত কোনো কণ্ঠের ডাক শোনার আশায়। কিন্তু কেউ আসেনি। শেষ পর্যন্ত গত মঙ্গলবার বিকেলে জন্মদাতা বা জীবনসঙ্গী পরিচয় নয়, বরং বেওয়ারিশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের উদ্যোগে পৌর এলাকার মেড্ডার কবরস্থানে দাফন করা হয়েছে তার নিঝুম দেহটি। মৃত্যুর পর 5 দিন ধরে পড়ে থাকা বাবার মরদেহ নিতে আসার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আসেননি খোকন মিয়ার ছোট ছেলে রানা। পরে মোবাইল ফোনে তিনি জানান, আর অপেক্ষা না করে যেন তার বাবার মরদেহ দাফন করে দেয়া হয়।